নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় তোমাদের সকলের স্বাগত। আজকে একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। লাল শাক দিয়ে বল মাছের লাল লাল ঝোল। তাই আমি প্রায় 1 মুঠ লাল শাক কাটে নিয়েছি। এই দেখো কত সুন্দর লাল লাল হয়েছে লাল শাক। এখন আমি ধুয়ে নেব ভালো মতন, জলে 2-3 বার ধুয়ে নেব। যত সুন্দর ধোবো ততই ভালো হবে, কেন কি এতে মাটি কাঁচরা থাকে, তাই ধুয়ে নিতে হয়। ধুয়ে আমি কাটে নিছি, সাথে টমেটো আর কিছু কাঁচা লঙ্কাও কাটে ছিঁড়ে নিছি। এই যে আমি চুলোর উপরে কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে বল মাছ আমি আগে থেকে নুন হলুদ মাখাইয়ে রেখে দিছিলাম। তারপরে এই যে ভাজে নিছি বল মাছের তেল ছেড়ে, তাই আমি দিয়ে একটু দূরে সরে বইছি। এই দেখো বল মাছ আমি একটু হালকা লাল লাল করে ভাজে নেব। 3 পিস বল মাছ দিয়ে আমি লাল শাকের লাল লাল ঝোল করব। বন্ধুরা, তোমরা পরিবারের সদস্য হিসাবে মাছের পরিমাণ বাড়াইয়ে কমাইয়ে নিতে পারো। আমি 3 পিস নিছি, তোমরা তার থেকে বেশি নিয়ে রান্না করতে পারো। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, বেশি আমি লাল করে ভাজি নেই, অল্পই ভাজে নিছি। তারপরে কড়াই ধুয়ে আমি আবারও চুলোর উপরে দিয়ে তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা আর জিরে দিয়ে আমি দিলাম রসুন থেতো করে রাখছিলাম। তারপরে দিছি কাঁচা লঙ্কা। রসুন আমার একটু পুড়ে গেছে, ওতে কিছু হবে না। আমি টমেটো দিছি, টমেটো রসুনের পোড়া কমাই দেবে, তাই টমেটো দিয়ে আমি টমেটো একটু সফট করে ভাজে নিছি। ভাজা আমার হয়ে গেছে, লাল শাক কাটি রাখছিলাম না, দিয়ে দিছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লাল শাক ভাজে নেব। লাল শাকে আমি হলদি দেব না। জানো বন্ধুরা কেন হলদি দেব না? কেন কি লাল শাকের কালার চলে যাবে, তাই হলদি দেব না। আর হলদি না দিলে লাল শাকের লাল লাল কালার হবে। তারপরে ভাজে নিছি লাল শাক, তারপর পরিমাণ মতন জল দিয়ে দিছি। এই দেখো এর কালার কত সুন্দর লাল লাল হয়েছে। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি জাল করে নেব। জাল আমার হয়ে আইছে, এই দেখো কত সুন্দর হয়ে গেছে, লাল লাল দেখাচ্ছে না অনেক। তারপর দিয়ে দিছি আগে থেকে ভাজে রাখা বল মাছ। এই বল মাছ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব। এই দেখো জাল আমার হয়ে আইছে। আমার একটুও মনে ছিল না লবণ দেবো করি, আমি মাছ ভাজার সময় দিছিলাম, তাই একটু স্বাদ মতন লবণ দিয়ে দিছি, দিয়ে নামাই নিছি। রেডি আমার লাল শাকের লাল লাল ঝোল বল মাছ দিয়ে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার কমেন্ট অবশ্য করো। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার নিত্য নতুন রেসিপি।